মসজিদ মাদ্রাসার সম্পদ যখন ব্যক্তিগত কেউ আত্মসাৎ করবে, এটা কার জিনিস? আপনার না জনগণের? জোরে বলুন। আপনি যদি নামাজ কালাম পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, মুরাকাবা মুশাহিদা করতেন, এক কথায় ইবাদতের জন্য ভিন্ন কথা। যদি মনে করি এই খেয়েছি 2:30টার সময় বাড়ি যাব না, 3:30 আজান, ওই 1 ঘন্টা মসজিদে একটু আরাগড় খাই, 1টা ঘন্টা যে মসজিদের ফ্যানের বাতাসটা গায়ে লাগাচ্ছেন, 1 টাকা হলো ন্যূনতম একটা বিল ওঠে, তো কেউ হিসাব করে আমরা দেই না। দেবে জনগণ, কমিটি, গ্রামবাসী, মহল্লাবাসী, পাড়া প্রতিবেশী, তাই না? তাই যদি হয়, আপনার যেমন ফ্যান ছাড়ার অধিকার নেই, আমারও নেই, এটা জনগণের জিনিস। ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ আমাদের রাহবার আল্লাহ হযরত দাদা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা দাদা হুজুরকে মানেন কি? হ্যাঁ, আমি কিন্তু আল্লাহকে দেখাবার নিয়ে একবার হাত তুলতে বলছি। আমি খুশি হব তা নয়, আল্লাহকে দেখাই একবার যে ফুরফুরা শরীফের হাত নামাচ্ছে যে দাদা হুজুর কেবলাকে আমরা পীর বলে মানি। আচ্ছা, মানলে সমস্যা আছে কি? তো হাতটা তুলতে অসুবিধা কি? তোলেন, নাড়া দেন একবার, রাগ করে না, ভালো লাগবে। দেখেন, নারায়ে তাকবীর, বলে দেন নারায়ে তাকবীর। মেনেছেন যখন, রাখেন। কোরআন হাদিসের বাইরে দাদা হুজুর কেবলা ছোট্ট একটা আদর্শের কথা বলবো, মন চাচ্ছে, বলবো? অনুমতি দিলে বলবো। হুজুর দিনের বেলা জলসা গিয়েছেন, রাতে নয়, দিনের বেলা দাদা হুজুরের কথা বলছি, ভালো করে শুনে নেন। এটা ওয়াজ শেষ, হুজুর বললেন, বাবা এই গ্রামের আদি মসজিদ কোথায়? আদি মানে কি? পুরানো, পুরাতন জায়গার একটা মর্যাদা থাকে। হ্যাঁ, জনগণ হুজুর কেবলাকে নিয়ে গেলেন। জোহরের ওয়াক্ত হয়েছে, জামাতে নামাজ আদায় করবে, জোহরের নামাজ। তো জামাতে নামাজটা আদায় করে দাদা হুজুর কেবলা মসজিদের ভিতরে একটু বসেছেন। ইমাম সাহেব দাদা হুজুরের পাশে বসলেন, ওই মসজিদের ইমাম। অসংখ্য মুরিদ দাদা হুজুরকে ঘিরে ধরে সালাম কালাম করছেন, দোয়া নিচ্ছেন, মুসাওয়া করছেন। পীর মুরিদের যেমন একটা ব্যাপার থাকে, দাদা হুজুরকে পেয়ে মানুষ ছাড়ে? বলেন ছাড়বে? মসজিদের পাশে একটা বাড়ি, বাড়িওয়ালার গিন্নি মহিলা, স্বামী বাড়ি ছিল না, গিন্নি কিভাবে শুনেছেন, মেয়ে মানুষ, যে আমাদের মসজিদে না ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা আল্লাহর ওলি বসে আছে। এটা জানতে পেরেছে কিসে, মানে কোনো কারণ, মানে ব্যাপারে। তো তার মনেতে জেগেছে যে আল্লাহর ওলি যখন আমাদের মসজিদে, তার একটাই ছেলে, বাচ্চা, জন্মে থেকে কঠিন রোগী, অনেক ডাক্তার বুদ্ধি কবিরাজ, হাঁটাহাঁটি ছোটাছুটি, কিচ্ছু হয়নি। ওলির সন্ধান যখন পেয়েছে, আল্লাহর ওলি জবরদস্ত দাদা হুজুর কেবলা বসে আছে মসজিদে, বারান্দার সাইডে এসে আল্লাহর ওলিকে লক্ষ্য করে বললেন আদব রক্ষার্থে আস্তে করে, হুজুর আমার একটাই বাচ্চা, এই রোগে আক্রান্ত জন্ম থেকে, তো আপনি যখন এসেছেন, আমার মনটা চাচ্ছে আপনার হাতের একটা বরকতি তাবিজ আমার বাচ্চার জন্য দিয়ে যেতে হবে। কি দেবে বাপজি? তাবিজ। দাদা হুজুর কেবলার হাতের তাবিজ, আশা করা যায় বরকত আছে? হ্যাঁ না বলো? আস্তে করে দাদা হুজুর কেবলা বললেন, বাবা হবে না, হবে না, খাতা নেই, পেন নেই, আমি ফকির মানুষ বাবা, খালি হাতে এসেছি, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, মৌকা যদি আল্লাহ মেলায়, অন্যদিন হবে, আজকে আমাকে রেহাই দাও মা, কিচ্ছু আনা হয়নি। মহিলার মনটা খারাপ, না পেয়েছি একবার দাদা হুজুর কেবলাকে, আবার কবে পাবো, দেখো বাকি থেকে যায়। হ্যাঁ, কিছু সময় হয়, মানে না মনটা। ইমাম সাহেব ছিলেন মসজিদের, মহিলা ইমাম সাহেবকে একটু ইশারা করছে বাইরে থেকে, আমি তো বলছি হচ্ছে না, আপনি একটু সুপারিশ করেন, আমারও একটু বলেন। ইমামের সম্মান যদি রেখে একটা তাবিজ দেন, তো ইমামও আবদার রাখলেন, সুপারিশ করছেন দাদা হুজুরকে। একই কথা দাদা হুজুর ইমাম সাহেবকেও বললেন, বাবা কিচ্ছু আনেনি, খাতা পেন কিচ্ছু নেই, ফকির হালাতে এসেছি, পরে হবে। জ্ঞানী মানুষ ইমাম সাহেব বুঝে নিয়েছেন শর্ট সময় যে খাতা পেন নেই বলে দাদা হুজুর তাবিজে দেবেন রাজি হচ্ছেন না, নেই কিচ্ছু। মুখটা শুধু ঘুরিয়েছে মেম্বারের দিকে। কে ঘুরিয়েছে? ইমাম সাহেব মুখটা ঘুরিয়েছেন মেম্বারের দিকে, বসেছিলেন মসজিদের ভিতরে, বললাম এরকম তাকিয়েছে পিছনে, তাকিয়ে দেখছে মসজিদের মেম্বারে একটা খাতার পৃষ্ঠা আর একটা পেন পড়ে আছে। তাই এনে হুজুরের সামনে ফেলে দিয়ে বললেন, এই খাতা আর এই পেন, চট করে বলুন। আর অজুহাত খাটাতে পারবে?
সেটাই বাহানা ইমাম সাহেব হাজির করে দিয়েছেন। খাতার পেনটা দেখে দাদা হুজুরকে আস্তে করে বললেন, বাবা ইমাম সাহেব, খাতার পৃষ্ঠার পেনটা পেলে কোথায়? সুবহানাল্লাহ। এখনো ভাবছেন বলবেন কিনা? জোরে বলুন, জোরে বলুন। আমরা তো ভাবছি কি মামুলি ব্যাপার, কি সূক্ষ্ম ব্যাপার, তাই না? এটা তো ভাবছি আমরা, কিন্তু ভেবে দেখুন কি তাকওয়া, কি আল্লাহর ভয়, কি পরহেজগারিতা, এমনি আল্লাহ বলি। ইমাম সাহেব বলে, হুজুর হ্যাঁ, মসজিদের খাতা পেন মেম্বারে ছিল, আমি তাই এনে দিয়েছি। তুমি মসজিদের খাতা পেন নিয়ে আমাকে তাবিজ করতে দিলে? ইমাম সাহেব বলে, হুজুর আপনি আল্লাহর কালাম লিখবেন, একটু পেনের কালি আর খাতার একটু পৃষ্ঠা, অযথা নষ্ট নয়, আল্লাহর কালাম ব্যবহার হবে, একটা তাবিজ দেন। আল্লাহ নবী মুফাদ্দিদ জামাত আলা হযরত দাদা হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি ওই সময় মসজিদের ইমাম সাহেবকে লক্ষ্য করে বলেছিলেন, না না ও বাবা মসজিদের ইমাম সাহেব, তুমি আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতে কারিমাটা দিয়ে পড়ো নাই? মহান আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ও বাবা ইমাম সাহেব, মহান আল্লাহ বলেন, পৃথিবীতে কেউ যদি যারা পরিমাণ কোনো ভালো কাজ করে যায়, আল্লাহ আখিরাতেও তার বদলা দেবে। আবার যদি পৃথিবীর জমিনে যারা পরিমাণ কেউ যদি অসৎ কাজ করে যায়, খারাপ কাজ করে যায়, আল্লাহ আখিরাতেও তার বদলা দেবে। ও বাবা ইমাম সাহেব, জনসাধারণের পয়সায় মসজিদের খাতা পেন কেনা, জনসাধারণের টাকায় মসজিদের পেন কলম কেনা, আমি ব্যক্তিগত মসজিদের খাতার পৃষ্ঠা দেব না। ফ্যান ছাড়বেন না? আপনার পীর মেনেছেন, মেনেছেন, এজন্য বক্তব্যটা দিলাম। ব্যাস, মসজিদের টাকায় খাতা পেন কেনা জনগণের, নিজস্ব ব্যক্তিগত নিয়ে তাবিজে ব্যবহার করেননি। রাখো মেম্বারে, জনগণের টাকায় কেনা। তুমি ফ্যান ছাড়ছো কেন? রাগ করেন না। মেজ হুজুর কেবলাকে মানে, দাদা হুজুরকে যদি মানি, পাঁচটা আওলাদের মানবো না? কি গো, দাদা হুজুর পাঁচ হুজুর খাঁটি যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? এখনকার হুজুরদের কথা বলিনি, দাদা হুজুর পাঁচ হুজুর খাঁটি, সন্দেহ আছে কি? চেনেন মেজ হুজুর কেবলাকে? আছেন মজলিসে কেউ মেজ হুজুর কেবলার হাতে হাত দেওয়া মোসাওয়া করা মানুষ? দেখি কজন আছেন, একটু হাত তোলেন দেখি। মোসাওয়া করেছেন, হাতে হাত দিয়েছেন মেজ হুজুরের সঙ্গে কারা কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চেনেন? জামিলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে দাদা হুজুর কেবলা বলে গিয়েছে, বসিরাতের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উত্তর 24 পরগনার মাটিতে বসিরাতের টাউনে তিনি শুয়ে আছে। বসিরাতের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর, উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর। ওই দরিয়ার ওই সাগরের জান্নাত হলো আমার মেজো সুলতান আবু জাফর, যাকে বাংলা আসামের মুফতি আজম বলা হতো মেজ হুজুর কেবলাকে। কলিকাতায় তালতলা হাটে হুজুর কেবলার একটা জিকিরের মানে একটা খানকা শরীফ ছিল। কলিকাতায় তালতলা হাটে মাসের যে কোনো একটা তারিখে, ধ্যান রাখবেন কিন্তু, জিকিরের মজলিস করতে মাগরিবের পরে মাসের যে কোনো একটা তারিখে। শেষ বয়সে কিন্তু হুজুর কেবলা করতে পারেননি, জয়ীফ হয়ে যাওয়ার কারণে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে। তো হুজুর সুস্থ হালাতে একদিন জিকির চলছে, জিকির করতে করতে মজলিসে কারেন্ট চলে গেল। এই যে আলো, অন্ধকার, মনটা খারাপ হবে না? হবে না? এই মুহূর্তে যদি টোটাল লাইট অফ হয়ে যায়, খারাপ লাগবে তো? আস্তে করে নিজে হুজুর কেবলা বললেন, পাশে যিনি ছিলেন, বাবা একটু বাতি জ্বালাও, আলোর ব্যবস্থা করো, কারেন্ট চলে গেছে, অন্ধকার। তো লোকটা দ্রুত গেল, ফিরে এলো, লাইট ঢুকে একটা মোমবাতি জ্বালিয়েছে, একটু আলো হয়েছে, জিকির দোয়া সওয়াব বেসানি শেষ। পকেট থেকে পয়সা হাজিয়া বার করে হুজুর কেবলা বললেন, বাবা জিকির করতে করতে যখন কারেন্ট চলে গিয়েছিল, আমি আবু জাফর বলেছিলাম বাতি জ্বালাও, তো যিনি এই কাজটা করেছিলেন এই হাদিয়াটা রাখো।
পয়সাটা নিয়ে নাও, মানে রানিং কেনার দাম দেননি, পরে দিচ্ছে। যিনি এই কাজ করেছিল না, সামনে দাঁড়িয়ে মাথাটা নত করে বলছেন, হুজুর পয়সা দিতে হবে না, আপনি রেখে দেন। কেন? হুজুর আমি কিনিনি, তা আমি নেবো কেন? আরে খাবা কিনুনি তা তুমি পেলে কোথায়? হুজুর কিনতে যাচ্ছিলাম, কিন্তু যাইনি, যেতেও হয়নি। তার আগে রাস্তার পাশে একটা মসজিদ আমি দেখতে পেয়েছিলাম, তো আমি জানি আর দোকানে যাব না, মসজিদে ঢুকলেই আল্লাহ কিছু মিলিয়ে দেবে। চলে যান এখান থেকে ব্যাগে 20-20 বছর 30 বছর ব্যাগে ফিরে যান পিছনে। মুরব্বীরা স্বীকার করবেন, এটা অধিকাংশ মসজিদে দেশলাই মোমবাতি থাকতো। মুরব্বী হ্যাঁ বলছে আমরা চালিয়েছি, তাই সাক্ষী যে তাই এনে জ্বালিয়েছি, আমি গাঁটির টাকা খরচ করিনি, তো আমি পয়সা নেবো কেন? আপনি রেখে দেন। আল্লাহর ওলি তো, হ্যাঁ সাধারণ মানুষ, আল্লাহর ওলি। চোখ লাল হয়ে গেল, মেজো হুজুর কেবলা। আমি আবু জাফর বলছি, পীর হিসাবে যদি আমাকে মেনে থাকো তুমি, আমি তোমার পীর আবু জাফর বলছি, এই পয়সা হাদিয়াতে রাখো, আর একটা দেশলাই মোমবাতি কিনে আল্লাহর মসজিদের মেম্বারে জমা করে দেবে। ঠিক আছে তো? আর বলার টাইম নেই। ইশারা জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট মনে করছি আমি। মসজিদের সম্পদ ব্যক্তিগত কেউ আত্মসাৎ করব না, যদি করি খোদার গজব আসবে। আমার শুরুতে পয়েন্ট গুলো মনে আছে? স্থান ছিল কোথায় আমাদের? এই ভুলে গেছে। আমাদের স্থান কোথায়? উপরে, সবার উপরে, সৃষ্টির সেরা। নামবো নিচে কেন? কোন কারণে নেমেছি? কাদের দোষে, কাদের ভুলেতে? কিছু হচ্ছে তো নাকি? রাসূল বলেছেন, অন্যের সমালোচনা করার আগে কাটটা করবে। আমাদের জালে জড়িয়ে যাচ্ছে ভাই, কিচ্ছু করার নেই, আগামীতে আরো পিঠে তেল মালিশ করুন, মান না জানি কত অপেক্ষায় আছে। বাদ দিচ্ছি 2 নম্বর পয়েন্ট। 5টার ভিতরে 3 নম্বর পয়েন্ট রেখেছিলাম। নবী বলেছেন, মসজিদে বসে বসে যখন দুনিয়ার গল্প শুরু হয়ে যাবে, দুনিয়াবি আলোচনা যখন মসজিদে বাড়বে, বলেছিলাম তো খোদার গজব আসবে। নবীর কথা তাহলে সত্য হবে না মিথ্যা হবে? তাহলে বেড়েছে, হাট বাজার শুরু হয়েছে তো ব্যাস। আমি একটা হাদিস শোনাই, নবীর হাদিস, হবে যখন গজব আসবে, দুনিয়ার কথা। আর আমি শোনাচ্ছি, মসজিদে বসে বা গিয়ে কথা বললে আপনার লাভ কত আর লস কত। আর লাভ লস এ বাঙালি জাতি যখন বুঝবে না, জবানে তালা লেগে যাবে। লাভ লস আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, আজকে ইসলামে যদি দুনিয়া দেখতে কথা বলা যায়, আজকে জায়গায় যদি দুনিয়া দেখতে গল্প করা যায়, তারা নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এক নম্বর, আল্লাহ নবী বললেন, কোন হাক্কানি আলেমের মাহফিলে বসে যদি, কোন হাক্কানি আলেমের মজলিসে বসে যদি দুনিয়া দেখতে কথা যদি জবানে বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দিবি। হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষেরা যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়া দেখতে গল্প যদি তারা করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দিবে। নম্বর 3, আল্লাহ নবী বলেন, আল্লাহ কোন মসজিদে বসে বসে যদি, আল্লাহ কোন মসজিদের ভিতরে গিয়ে যদি জামানার মানুষেরা জবানে দুনিয়া দেখতে গল্প যদি তারা করে ফেলে, দুনিয়াবি কথা, আল্লাহ নবী বললেন 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছেন, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়া দেখতে গল্প এসে যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 5, জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন কাফনের জন্য, আল্লাহ নবী বললেন, এই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়া দেখতে গল্প যদি এসে যায়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। জোরে বলুন। আচ্ছা ঠিক আছে। ও আল্লাহ, তাহলে হায়াত শেষ হয়ে আসছে, কি করব? মরে যাব? আমার 15 মিনিট আর হায়াত। আচ্ছা আলী হয়, পিছন থেকে হুজুর বলছেন, আপনারা ওরকম বললে হয়, ছেড়ে দেন, তকদিরে যতক্ষণ আছে বলবো। শোনে, তাহলে এই হাদিস ভাঙালে দীর্ঘ সময় লাগবে, লাগবে না?
একটু 5টা পয়েন্টও বলে দিয়েছি। মসজিদে কথা যখন হবে গজব আসবে, আমি শোনাচ্ছি মসজিদে বসে কথা বললে লাভ কত লস কত, এই কথা বলতে গিয়ে 5টা জায়গার নাম উল্লেখ করেছি, যে 5টা জায়গায় দুনিয়াবি কথা বললে আল্লাহ নারাজ হয়ে আমল নষ্ট করে দেবেন কত বছরে। তার ভিতরে 3 নম্বর মসজিদ, 1 নম্বর হাক্কানি আলেমের মজলিস, 2 কোরআন তেলাওয়াত, 3 মসজিদে বসে বসে, 4 জানাজার কাতারে দাঁড়িয়ে, 5 আপনি বলুন 5 কোথায়? ভুল হচ্ছে মুরব্বী, কবরস্থানে গিয়ে, কবরস্থানে গিয়ে মাটি যেখান দেওয়া হয়। চেষ্টা করবেন এই হাদিসটা আমল করার, ইনশাআল্লাহ। আমি জানি দীর্ঘ সময়ের বক্তব্য কেউ মেনে নিতে পারবো না, আমল করা সম্ভব নয়। এই 2 ঘন্টা কি 2.5 ঘন্টার বক্তব্যের ভিতরে এই হাদিসটা আমল করার নিয়াত করা যাবে। আল্লাহ জীবনে এই হাদিসটা নিয়াত করছে আমল করব, যে 5টা জায়গা যখনই যাব চেষ্টা করব দুনিয়ার কথা না বলা। আল্লাহ আমল করার তৌফিক দিন, বলুন আমিন, জোরে বলুন আমিন। রানিং শটে বলছে পারে 3 নম্বর বাপ, 5টা পয়েন্ট। 4 নম্বর রেখেছিলাম, নবী বলেছেন সমাজে গান বাজনা যখন বেড়ে যাবে, ব্যাপক হারে যখন প্রাচুর্য পাবে, গজব আসবে। যুবক বন্ধু, সমাজে গান বাজনা বাড়েনি, ও আল্লাহ বাড়ার কারণ এই গজবের মোবাইল। হ্যাঁ হাতে হাতে, হ্যাঁ মুরব্বী বলছি, গজবের ভালো করে খাওয়া হয় না, 30,000 টাকা দামের ফোন, হ্যাঁ পরনের কাপড় জোটে না ভালো করে, 20,000 টাকা দামের ফোন, 20,000। আর যদিও পরনের কাপড় আবার ছেলেদের যদিও জোটে, তাও সব ছেঁড়া। কি বলছেন ভাইয়া? আপনি বলবেন দুটো কথা, প্রতিবাদ করবেন, আপনার বুঝিয়ে ছেড়ে দেবে। এ সমাজের জন্য এটা একটা স্টাইল, বলবে না বলবে না? আচ্ছা মুরব্বীরা, বাপজি রাগ করবেন না বাপ, কোনদিন শুনেছেন আপনাদের জীবনে বা বয়সে যে ছেঁড়া জিনিস কখন স্টাইল হয়? মুরব্বী ও আল্লাহ, আর কি শুনবেন? শোনার আগে সকাল সকাল কবরে চলে যান। হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু শুনবেন, দেখবেন যেটা লজ্জায় শরমে ছিঁড়ে গেলে ফেলে দিবেন। মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, এটা শরম লজ্জা বলে জিনিসটা ছিল, সেই ছেঁড়া জিনিসের এখন দাম বেশি, আর তাই এখন স্টাইল। ছি 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 ছি, এই ছেঁড়া জিনিস কখন স্টাইল হয়? আল্লাহ সুমতি দিন। 5 নম্বর পয়েন্ট, নবী বলেছেন ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে জুলুম মনে করবে, কি মনে করবে? অত্যাচার মনে করবে, যে আমার উপর জুলুম হচ্ছে, প্রেসার হচ্ছে, খোদার গজব নেমে আসবে। হ্যাঁ, সব ধনী এই যুগে যাকাত দেয় মনে হয়? একটা মশলা জিজ্ঞাসা করি, শেষ করব। আপনি ধনী, আমি গরিব, যাকাতের মাল নেবেন আপনি, দেবো আমি। আমি কোটিপতি, আপনি ফকির, মশলায় কি বলে? আপনি এসে নিয়ে যাবেন না আমি হেঁটে আপনার দিয়ে আসবো? আমি। তাই যদি হয় আপনাদের এলাকায় মশলা আমল হয়, যায় কারা? যাবেন না, মশলার খেলাফ করছেন আপনি, কেন যাবেন? কোটিপতি যদি আমি হই, আমার মাথায় বোঝা, কষ্ট হচ্ছে, চাপ হচ্ছে, পাচ্ছি না রাখতে, কোথায় গিয়ে ফেলে দেবো, কার ঘাড়ে গিয়ে হালকা করব, এই টেনশন তো আমার।